খেলার মাঠে সম্প্রীতি আর নতুন প্রতিভাদের বিকাশের ক্ষেত্রে এবার নজির গড়েছে ৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি বিরুনিয়ার ৪৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর চমৎকার ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে ত্রিপুরা রাজ্য ফুটবল টুর্নামেন্ট স্পন্দন লিগ। পুরো রাজ্য থেকে ৮টি জেলার সেরা ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে দুর্দান্ত পারফর্ম করে ট্রফি ছিনিয়ে নেয় উত্তর ত্রিপুরা জেলা ফুটবল টিম। চ্যাম্পিয়ন দল শিরোপা জিতে যখন ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছায় তখন সেখানে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। বীর বিজয়ীদের অভ্যর্থনা জানাতে স্টেশনে আগেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী। প্লেয়ারদের ট্রেন থেকে নামার পরই তিনি ফুল ও শুভেচ্ছা জানিয়ে তাদের মিষ্টি মুখ করান। পুরো টুর্নামেন্ট জুড়ে অনন্য সাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে উত্তর ত্রিপুরার তারকা ফুটবলার নবকিশোর সিনহা। বিধায়ক জহর চক্রবর্তী কি জানালেন শুনুন। স্টেট মিট অনুষ্ঠিত হয়েছে, এখানে ওনারা চ্যাম্পিয়ন হয়ে ওনারা আজকে আমাদের উত্তর ত্রিপুরা সদর দপ্তর ধর্মনগরে এসে পৌঁছেছেন। আমরা ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছি আমরা, এবং ওনারা সবাই খুশি, আমরাও সবাই খুব খুশি। ওনারা আমাদের উত্তর ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন। তার জন্য ওনাদের পুরো ফুটবল টিম সহ ওনাদের কোচ ম্যানেজমেন্ট সহ সবাইকে ধন্যবাদ জানাই। এবং বেস্ট প্লেয়ার হিসেবে উঠে এসেছে আমাদের উত্তর ত্রিপুরার নবকিশোর সিনহা, তাকেও ধন্যবাদ জানাই। ওই জন্য আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের প্রয়াস থাকবে আমরা সবাই মিলে আমাদের উত্তর ত্রিপুরার ফুটবল টিমটা যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা সবাই তাদের পাশে থেকে আমরা তাদের চেষ্টা করব কীভাবে আগামী দিনে আরও সুন্দর মাঠ এবং সুন্দর খেলার পরিবেশ তৈরি করে দেওয়া যায় এবং তারা যাতে আরও এগোতে পারে, তার জন্য আমরা সবাই বর্তমান হবো। এবং আমি ব্যক্তিগতভাবেও তাদের সঙ্গে থেকেই কীভাবে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রয়াস আমার। এদিন বিধায়ক জহর চক্রবর্তী নবকিশোরকে তার অসামান্য ক্রীড়াশৈলীর ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র প্রতিযোগিতার মঞ্চই নয়, বরং রাজ্যের তরুণ প্রতিভাদের বিকাশ ও সম্প্রীতির বার্তাও তুলে ধরেছে। উত্তর ত্রিপুরার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ। আগামী দিনে এমন উদ্যোগের হাত ধরে ত্রিপুরার ফুটবল আরও সমৃদ্ধ পাবে বলে এমনটাই প্রত্যাশা করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।